আজকে আমরা শিখব যে লেফটের নানা রকম ব্যবহার। টুডে উই উইল লার্ন various kinds of uses of left. আজকে আমরা শিখব যে লেফটের নানা ধরনের ব্যবহার। আমরা সচরাচর সবাই লেফটের একটি মাত্র কি করি বাংলা জেনে থাকি, যেটার অর্থ হচ্ছে যে বাম দিকে। কিন্তু এই লেফটটা আরো অনেক কি করা হয়, আরো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো আমরা আজকে লেফটের অর্থ বাম দিকে ওই অর্থটি দেখব এবং আরো যে বিভিন্ন কি আছে ব্যবহার আছে ওই ব্যবহারগুলো দেখব। যেমন লেফট বাম দিকে, হি সেড লেফট সাইড অফ হিম, সে তার ডান পাশে কি আছে বসে ছিল। হি সেড লেফট সাইড অফ হিম, সে তার বাম পাশে বসেছে অথবা সে তার বাম পাশে বসেছিল। অর্থাৎ লেফট সাইড অফ হিম, সে তার কি বাম পাশে বসেছিল অথবা সে তার বাম পাশে বসে আছে। আরেকটা লেফটের বাংলা অর্থ হচ্ছে যে ছেড়ে দেওয়া। আরেকটা লেফটের বাংলা অর্থ হচ্ছে যে ছেড়ে দেওয়া। অর্থাৎ কোনো কিছু ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও আমরা কি করি লেফট ইউজ করে থাকি। যেমন হি লেফট দ্য জব, হি লেফট দ্য জব, সে চাকরিটি ছেড়ে দিল, সে চাকরিটি ছেড়ে দিল অথবা সে চাকরিটি ছেড়ে দিয়েছে। আরেকটা সেন্টেন্স দেখতে পারো, হি লেফট দ্য প্লেস, সে জায়গাটি কি করলো ত্যাগ করলো। হি লেফট দ্য প্লেস, হি লেফট দ্য প্লেস, সে স্থানটি ত্যাগ করলো, সে স্থানটি ত্যাগ করলো। এর অর্থ হচ্ছে কি সে স্থানটি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেল। তো ওই ক্ষেত্রে আমরা বলতেছি যে হি লেফট দ্য প্লেস, সে স্থানটি ত্যাগ করলো অথবা সে জায়গাটি ত্যাগ করলো, সে স্থানটি ত্যাগ করলো অথবা সে জায়গাটি কি করলো ত্যাগ করলো। হি লেফট দ্য প্লেস, সে স্থানটি ত্যাগ করলো অথবা সে জায়গাটি কি করলো ত্যাগ করলো। এরপর আসছে কি লেফট বাকি আছে অর্থে। এই লেফটটা আমরা অনেক জায়গায় দেখি, বিভিন্ন আমরা ই কমার্স ওয়েবসাইটে দেখি, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক অর্থাৎ বিভিন্ন ধরনের সিমের যখন অ্যাডভার্টাইজ দেওয়া হয় তখন তারা বিভিন্ন অফার দিয়ে থাকে। ওই অফারের ক্ষেত্রে আমরা দেখে থাকি। যেমন লেফট অর্থ আমরা বাকি আছে অর্থে বুঝতেছি যে এখন ওয়ান ডে লেফট, একদিন বাকি আছে। টু ডেজ লেফট, 2 দিন বাকি আছে। 5 ডেজ লেফট, 5 দিন বাকি আছে। আবারও বলতেছি আমরা লেফট অর্থ বাকি আছে অর্থ বুঝাই। 1 ডে লেফট, একদিন বাকি আছে। 2 ডেজ লেফট, 2 দিন বাকি আছে। 5 ডেজ লেফট, 5 দিন বাকি আছে। এই ধরনের সেন্টেন্স আমরা লিখতে পারি, আমরা দেখতে পারি এই ধরনের সেন্টেন্স। যেমন there is only one day left of this year, এটা হচ্ছে যে there is only one day left of this offer, অর্থাৎ এই অফারের শুধুমাত্র একদিন বাকি আছে। আমি আবারও বলতেছি there is only one day left of this offer, এই অফারের শুধুমাত্র একদিন বাকি আছে। তোমরা চাইলে আরো সেন্টেন্স নিশ্চয়ই ক্রিয়েট করতে পারো। যেমন আমরা এই সেন্টেন্সটি আবার তখন ইউজ করি যখন আমরা বলি যে আমাদের আর একদিন বাকি আছে আমাদের প্রজেক্টটি কি করার সাবমিট করার, আমাদের আর শুধুমাত্র একদিন বাকি আছে আমাদের অ্যাসাইনমেন্টটি কি করার।
সাবমিট করার। তো তখন তোমরা বলতে পারো দেয়ার ইজ অনলি ওয়ান ডে বিফোর দ্য ডেডলাইন for submitting the assignment or for submitting the our final project. So আমরা এই ধরনের সেন্টেন্সও তৈরি করতে পারি এবং এই ক্ষেত্রে আমরা কি অধিক এই ওয়ার্ডটি ব্যবহার করে থাকি যখন আমরা বলি যে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আর মাত্র একদিন বাকি আছে, আমাদের ফাইনাল প্রজেক্টটি অর্থাৎ চূড়ান্ত প্রজেক্টটি জমা দেওয়ার জন্য আর একদিন বাকি আছে। সো আমরা এখন এই ধরনের একটি সেন্টেন্স দেখতে পারি। এই যে আমি বলেছিলাম আমাদের অ্যাসাইনমেন্টটি জমা দেওয়ার আর মাত্র একদিন বাকি আছে, অথবা আমাদের ফাইনাল প্রজেক্টটি জমা দেওয়ার আর একদিন বাকি আছে। যেমন উই হ্যাভ অনলি ওয়ান ডে লেফট, আমাদের আর একদিন বাকি আছে বিফোর দ্য ডেডলাইন। বিফোর দ্য ডেডলাইন বলতে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, অ্যাসাইনমেন্ট বলো কোনো প্রজেক্ট বলো ওইটা জমা দেওয়ার একটা ডেডলাইন দেওয়া হয়। ডেডলাইন বলতে আমরা বুঝি কি কোনো নির্দিষ্ট কি সময় সীমা, ওই নির্দিষ্ট সময় সীমার মধ্যে আমাদেরকে ওই প্রজেক্টটি দিতে হবে অথবা সাবমিট করতে হবে, অথবা ওই অ্যাসাইনমেন্টটি দিতে হবে, অথবা ওই অ্যাসাইনমেন্টটি সাবমিট করতে হবে। সো বিফোর দ্য ডেডলাইন অর্থাৎ ওই নির্দিষ্ট সময়সীমার পূর্বে। ফর সাবমিটিং আওয়ার ফাইনাল প্রজেক্ট, ফর সাবমিটিং আওয়ার ফাইনাল প্রজেক্ট অর্থাৎ সাবমিট করার জন্য আমাদের ফাইনাল প্রজেক্টটি। সো উই হ্যাভ অনলি ওয়ান ডে লেফট বিফোর দ্য ডেডলাইন। ডেডলাইনের পূর্বে আমাদের আর মাত্র একদিন বাকি আছে ফর সাবমিটিং প্রদান করার জন্য আওয়ার ফাইনাল প্রজেক্ট, আমাদের ফাইনাল প্রজেক্টটি অর্থাৎ আমাদের সম্পূর্ণ প্রজেক্টটি সাবমিট করার জন্য নির্দিষ্ট সময়সীমার আর একদিন বাকি আছে। আপনারা চাইলে এখানে কি করতে পারেন, আওয়ার ফাইনাল প্রজেক্টের জায়গায় আওয়ার অ্যাসাইনমেন্ট কি করতে পারেন, লিখতে পারেন। আওয়ার অ্যাসাইনমেন্ট, আওয়ার প্রজেক্ট, আওয়ার ফাইনাল প্রজেক্ট, যাই কিছু চাই মন চাই আমরা লিখে আপনাদের নিজের মতো কি করতে পারেন, সেন্টেন্স মেক করতে পারেন অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে পারেন। আমি সেন্টেন্সটা আরেকবার বলতেছি, উই হ্যাভ অনলি ওয়ান ডে লেফট বিফোর দ্য ডেডলাইন। উই হ্যাভ অনলি ওয়ান ডে লেফট বিফোর দ্য ডেডলাইন, আমাদের নির্দিষ্ট সময়সীমার আর একদিন বাকি আছে ফর সাবমিটিং আওয়ার ফাইনাল প্রজেক্ট, আমাদের ফাইনাল প্রজেক্টটি কি করার, সাবমিট করার। সো এই ধরনের আরো কয়েকটি সেন্টেন্স আমরা নিচ থেকে কি করবেন, মেক করার ট্রাই করবেন, যা আপনাদেরকে অনেক হেল্প করবে যে ইংরেজি শিখতে এবং বুঝতে এবং ইংরেজিতে কনফিডেন্ট ফিল করতে। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ সো মাচ টু ফিল confidence and comfortable in English speaking and also comfortable in learning English. So I will highly recommend to you, আমি আপনাদেরকে অনেকভাবে বলবো যে to make some sentences by yourself, কিছু সেন্টেন্স নিজ থেকে ক্রিয়েট করতে। যখন আমরা নিজ থেকে কিছু সেন্টেন্স ক্রিয়েট করবেন তখন আপনারা আরো বেশি কি করবেন, কমফোর্টেবল এবং কনফিডেন্ট ফিল করবেন ইংরেজিতে। আশা করি এতটুকুতে রাখছি।